ডাক্তার জাকির নায়েক হক না বাতিল এই সম্পর্কে কিছু আলোচনা করুন। বড় মুশকিল হয়ে গেল, ব্যক্তি নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি সবসময় দিনকে ব্যক্তি কেন্দ্রিক করার বাইরে 1998 সালে দেশে আসছি। ওই সময় থেকে ওসামা বিন লাদেনের ব্যাপারে অনেক কথা, দিনদার মুসলমানেরা আমি বলছি ভাই কারোর সাথে দিনকে বাঁধে, আমরা ওসামা বিন লাদেনকে চিনি না, তার ব্যাপারে ভালো জানি না, আল্লাহ জানেন। সবচেয়ে বড় কথা দিন কোনো ব্যক্তির সাথে না, কোরআন শুনে অনেকে আমাকে হুমকি দিয়েছে, বাড়ি এসে হুমকি, অনেক কথা আছে। দিন কোরআন এবং সুন্নাতের সাথে, ব্যক্তি কেন্দ্রিক না। তবে ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে আমার যতটুকু বোঝা, প্রথম কথা আপনাদের বলি, এটা আমার ওজোর, আমি জাকির নায়েকের লেকচার সামান্য 2-1 লাইন ছাড়া শোনার সময় পাইনি। আমার নিজের বাড়িতেও টিভি নেই, টিভি আমার দেখারও সময় নেই। বাপ মরে গেছে 53-54-তে, আমার 55, বোনাস হাইওতে চলছি, আয় যত বা কাল কিছু কাম কাজ করে যাইতে হবে, যদি আল্লাহ একটা কবুল করে, কাজে দেখা টাকার সময় নেই। তবে চলতি পথে হয়তো ওনার 2-1 লেকচার শুনছি, হয়তো 2-1 টিভি ভিডিও ক্লিপ দেখছি। তবে জাকির নায়েকের বিরুদ্ধে বই পড়ছি, বই পড়ে আরো খেপছি। জাকির নায়েকের বিরুদ্ধে বই পড়ে দেখছি, তার বিরুদ্ধে অভিযোগগুলো কোনো মৌলিক কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। তার বিরুদ্ধে যা লেখা আছে একেবারে আলতু ফালতু কথা, খুব কষ্ট লাগে। যদি কোনো মৌলিক অভিযোগ পাইতাম তাহলে তো সেটা আমরা বলতাম। জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ কি? আসল বিষয় হলো জাকির নায়েকের বিরুদ্ধে আমাদের মনের ক্ষোভ একটাই, তিনি আমাদের মাযহাবের বাইরে কিছু ফিকহি মাসলা বলেন। আচ্ছা ভাই ভালো কথা, হানাফি, তিনি বেচারা শাফিঈ মাযহাবের, তার বাপ শাফিঈ, দাদা শাফিঈ, তিনি জানেন শাফিঈ মাযহাব। আর এখন তিনি সৌদি আরবের আলেমদের সাথে সহবত নেন, তাদের কাছে মসলা শোনেন, হাম্বলি তারা তাদের মসলা বলেন, তিনি জানেন ওইটা, বলবেন কোনটি? আমাদেরটা। এখন হানাফিরা যদি হানাফি মাযহাবের কথা টিভিতে বলে, এটা কি ফিতনা নাকি? তাহলে শাফিঈরা শাফিঈ মাযহাবের কথা ফিতনা হবে কেন? আপনি বড়জোর বলতে পারেন যে এই ব্যাপারে উনার এই মতটা আমরা মানি না, আমাদের অন্য একটা দলিল আছে, মিটে গেল কথা। জাকির নায়েক দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীন সম্পর্ক